হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। পুরোপুরি নতুন ভ্যাকেন্সি, তার মানে আপনারা এটা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের পিজিটি, পিআরটি, তাছাড়া এখানে আপনাদের মিনিমাম যদি 12 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এমনই না যে আপনারা যদি হাইয়ার কোয়ালিফিকেশান এখানে যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন না। এখানে 12 ক্লাস পাসও ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সি নিয়েও আলোচনা করব। এখানে আপনাদের কী কোয়ালিফিকেশান লাগবে, তাছাড়া এজ লিমিট কত, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এটা একটা অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মটা ভরার পর আপনাদেরকে স্পিড পোস্টে আপনাদেরকে পাঠাতে হবে। এটা আপনাদেরকে আগেই বলে দিই, এটা আপনাদের কোনো রিটেন এক্সামটা এখানে নেওয়া হবে না। এখানে আপনাদের শর্টলিস্টেড করা হবে। এখানে শর্টলিস্টেড করা হবে, যাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের যদি নাম আসে তারা ডাইরেক্টলি এখানে ইন্টারভিউতে আপনারা এখানটা যেতে পারবেন। এখানে আপনাদের কোনো এক্সামটা নেওয়া হবে না। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম 2024-25। আপনাদেরকে এখানটা কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, এখানে আপনাদের প্রথম এখানটা পোস্টের নাম আপনাদেরকে লিখে নিতে হবে। রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজের ফটো, আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানটা আপনাদেরকে সার্টি দিতে হবে। এখানটা কি বলা হচ্ছে এটা দেখেন, অ্যাপ্লিকেশান শুড বি কমপ্লিট ইন অল রেসপেক্টস। আপনাদেরকে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে পুরোটা আপনাদেরকে ফিল করতে হবে। যেমন এখানটা দেখেন, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইল নট বি কনসিডার্ড। এখানটা আপনাদের যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম থাকে তাহলে আপনাদের এটা বাতিল করা দেওয়া হবে, মানে ক্যান্সেল হয়ে যাবে আপনাদের ফর্মটা। টু ফিল ইন বাই দ্য ক্যান্ডিডেট ইন হিজ হার অন হ্যান্ড রাইটিং। তার মানে আপনাদেরকে নিজের হাতে আপনাদেরকে এটা পুরো ফর্মটা ফিল করতে হবে। এটা আপনারা টাইপিং করে আপনারা ফর্মটা ফিল করবেন না। অনেক বন্ধু তাড়াতাড়ির জন্যে অনলাইন থেকে মানে কম্পিউটার থেকে টাইপ করে এটা ডাইরেক্টলি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে এটা আপনাদের অ্যাকসেপ্ট করা হবে না। এটা আপনাদেরকে নিজের হাতে দিয়ে আপনাদেরকে ফিল করতে হবে। এখানটা যেমন দেখেন কম্পালসারি এটা ইমেল আইডি এখানটা বড় করে দেওয়া আছে। এখানটা আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে বসিয়ে দিতে হবে, আপনার যা ইমেল আইডি। কেন আপনাদের যদি শর্টলিস্টেড ক্যান্ডিডেট মধ্যে যদি আপনাদের নাম আসে, এখানে সবাইকে তো ডাকা হবে না, যাদের শর্টলিস্টেড মধ্যে নাম আসবে তাদেরকে এখানটা ডাকা হবে। মোবাইল নম্বর অথবা ইমেল মাধ্যমে আপনাদেরকে এর প্রত্যেক প্রসেসগুলো আপনারা জানতে পারবেন। সেই জন্য আপনারা কম্পালসারি যেটা আপনাদের রানিং ইমেল আইডি, সেই ইমেল আইডিটা আপনারা এখানটা লিখে নেবেন। প্রথমে এখানটা দেখেন ব্লক লেটার আপনাদেরকে নিজের নামটা লিখে নিতে হবে ভালোভাবে। পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যেমন দেখতে পাচ্ছেন, যদি আপনাদের বাড়ির ঠিকানা যদি সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে লিখে দিতে পারবেন, অথবা আপনারা সেম টু সেম আপনারা ফিলটা করে নেবেন। 4 নম্বর কলম এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা লিখে দিতে হবে। রিলিজিয়ান আপনারা কী আছেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যা আছেন সেটাই আপনারা এখানটা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস এখানটা দেখতে পাচ্ছেন ম্যারিড, সিঙ্গেল, উইডো আপনারা যা থাকবেন সেটা আপনারা এখানটা টিকমার্ক একটা দিয়ে দেবেন। এই অ্যাপ্লিকেশান ফর্মটা মানে 4 পাতা অ্যাপ্লিকেশান ফর্ম, এই 4 পাতা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ভালোভাবে ফিল করতে হবে। কিছুটা ইম্পর্টেন্ট ফিলগুলো যেটা হলো সেটা আপনাদেরকে দেখে দিই। তারপর এখানটা দেখেন, এখানটা আপনাদেরকে ফাদার নেম বসিয়ে দিতে হবে। ফাদার নেম অথবা এখানটা আপনারা গার্জিয়ান নেম আপনারা এখানটা বসিয়ে দেবেন। ফিজিক্যাল ডাটা এটা আপনারা দেখেন, যেমন আপনাদেরকে বললাম অ্যাপ্লিকেশান ফর্ম 4 পাতা অ্যাপ্লিকেশান ফর্ম, এটা আপনাদেরকে ভালোভাবে ফিল করতে হবে। ফিজিক্যাল ডাটার মধ্যে এখানটা দেখেন হাইট আপনাদেরকে লিখে দিতে হবে, ওয়েট আপনার কী আছে ওয়েটটা আপনাদেরকে দিতে হবে। আইসাইট আপনার কোন দিকে আপনাদের স্পেকলেস আছে সেটা আপনারা এখানটা ইয়াস নো করে দেবেন। ব্লাড গ্রুপ এখানে আপনারা যা ব্লাড গ্রুপ আপনার সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। আপনারা যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানটা আপনারা বক্স দেখতে পাচ্ছেন সেটা আপনারা ফিল করে নেবেন। যেমন আপনাদের বললাম দেখেন এখানটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মধ্যে মাধ্যমিক, এইচএস, তারপর এক্সট্রা আপনারা যে পোস্টের জন্য যা অ্যাপ্লাই করবেন সেই পোস্ট পর্যন্ত আপনারা এখানটা কোয়ালিফিকেশান ডিটেলসটা আপনারা বসিয়ে দেবেন। যেমন আপনাদের বললাম এখানটা 12 ক্লাস পাসও আপনারা আবেদন করতে পারেন, সেই জন্য এখানটা দেখেন মাধ্যমিক, এইচএস দেওয়া আছে। পরপর আপনারা এই বক্সগুলো আপনারা কোন সালে পাস করেছেন আপনারা এটা আপনারা একটু ফিল করে নেবেন। আপনারা যদি কোনো স্কলারশিপ বা কোনো স্পেশাল মেরিট অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তাহলে এই বক্সটা আপনারা 12 নম্বর কলমটা এটা আপনারা ফিলটা করে নেবেন। 13 নম্বর কলমে যেমন এখানটা দেখতে পাচ্ছেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যদি আপনাদের খেলাধুলা কোনো কিছু থাকে তাহলে ABC এটা আপনারা পরপর এখানে আপনারা খেলাধুলা আপনারা নামটা এখানটা বসিয়ে দেবেন। প্রফেশনাল কোয়ালিফিকেশান এখানটা দেখেন টিচিং এক্সপিরিয়েন্স যদি আপনাদের কাছে থাকে, অনেক পোস্ট এমন আছে যে আপনাদের এক্সপিরিয়েন্স লাগছে, সেই এক্সপিরিয়েন্স ডিটেলস আপনারা এখানটা বসিয়ে দেবেন। স্যালারি স্ট্রাকচার এখানটা দেখেন যারা ধরুন আপনারা এক্সপিরিয়েন্স যাদের কাছে যারা কাজ করেছেন আগে
যদি আপনার কাছে যদি কোনো আগে কাজ করে থাকেন তাহলে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্যালারি পার মান্থ আপনারা কত পেয়েছিলেন সেটা আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। জেনারেল ইনফরমেশান এখানটা দেখেন ল্যাঙ্গুয়েজ নন, আপনারা স্পিক রিড রাইট আপনারা যা জানেন সেটা এখানটা আপনারা বসিয়ে দেন। বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু যা আপনারা জানেন সে বক্সগুলো আপনারা এখানটা প্রত্যেক কটার মধ্যে আপনারা নামগুলো আপনারা লিখে নেবেন। আপনারা যদি কোনো সোশ্যাল ওয়ার্কিং যদি করে থাকেন বা সোশ্যাল ওয়ার্কিংয়ে কোনো মেম্বার হয়ে থাকেন তাহলে এখানটা আপনাদেরকে বক্স বসিয়ে দিতে হবে। তারপর এখানটা আপনাদেরকে সিগনেচার একটা করে নিয়ে পর এখানটা আপনাদেরকে নামটা লিখে দিতে হবে। নাম দেওয়ার পর এখানটা আপনাদেরকে ডেটটা আপনারা বসিয়ে দেবেন যে ডেটে আপনারা ফর্মটা পাঠাবেন। এবার অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার কিছুটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কী আপনাদের কীভাবে সিলেকশানটা হবে। যেমন আপনাদেরকে বললাম এখানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটা আপনাদের কোনো রিটেন এক্সামটা নেওয়া হবে না। যারা ফর্মটা আবেদন করবেন, যাদের ফর্মের মধ্যে আপনাদের শর্টলিস্টেড হবে, যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট থাকবে এখানে সবাইকে ডাকা হবে না। যাদের শর্টলিস্টেড হবে, শর্টলিস্টেড মধ্যে নাম আসবে তাকে ইন্টারভিউ মধ্যে আপনাদেরকে ডাকা হবে। দেখেন এখানটা দেওয়া আছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনভাইটেড ফ্রম এ ইন্টারভিউ, সিম্পলি অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এখানটা দেয়া আছে সেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। এবার ব্যাপারটা হলো এটা আপনারা জানতে পারবেন কি করে, এখানটা দেখেন দ্য ডেট অ্যান্ড ভেন্যু অফ দ্য ইন্টারভিউ উইল বি কমিউনিকেটেড টু শর্টলিস্টেড ক্যান্ডিডেট ভায়া ফোন বা অথবা আপনারা মেল মাধ্যমে আপনারা জানতে পারবেন। এর পুরো অ্যাপ্লিকেশান ডিটেলসগুলো আপনারা মেল আর মোবাইল নম্বর আপনারা মাধ্যমে আপনারা জানতে পারবেন। এটা আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট মাস্ট কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড ফ্রম দ্য স্কুল ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা ডাইরেক্টলি যে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখানে জয়েন হওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনারা ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এর যে অ্যাপ্লিকেশান ফি গুগল একটা ফর্ম আছে সেই গুগল ফর্মটা ফিল করার পর এই যে 300 টাকা অ্যাপ্লিকেশান ফি আপনাদের প্রত্যেক কটা পোস্ট মানে যে কোনো পোস্টের জন্য আপনারা যদি আবেদন করেন তাহলে 300 টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে। এটা জেনারেল, ওবিসি, এসসি, এসটি এমন কিছুই নয়, এখানটা সবারদের ক্ষেত্রে এখানে আপনাদের 300 টাকা অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এই যে গুগল ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এই গুগল ফর্মে আপনাদেরকে ডাইরেক্টলি আপনাদেরকে কিউআর আসবে, এই স্ক্যান করে আপনাদেরকে পেমেন্টটা করে নিতে হবে। যেমন আপনাদের বললাম এখানটা দেখেন দেয়া আছে জবে থেকে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তার 15 দিন বাদে অ্যাপ্লিকেশান ফর্মের লাস্ট ডেট আছে। এবার যেমন আপনাদের বললাম এখানে অনেক রকম পোস্ট আছে। পিজিটি পোস্টের মধ্যে দেখেন স্যালারি আপনারা কত পাবেন 30,500 টাকা, পিআরটি মধ্যে 23,500 টাকা, প্রি প্রাইমারি টিচার মধ্যে 17,000 টাকা, আয়া পোস্ট যেটা হলো আয়া পোস্টের মধ্যে আপনারা 4,000 টাকা আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন। এবার এখানটা দেখেন কোয়ালিফিকেশান, তাছাড়া এখানে আপনাদের যে পোস্ট যেটা 5 নম্বর কলমে আপনারা দেখতে পাচ্ছেন আয়া পোস্ট। যেমন বললাম মিনিমাম 12 ক্লাস যদি আপনারা পাস হয়ে থাকেন তাহলে আপনারা আয়া পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। যারা ধরুন পিজিটি পোস্টের জন্য আবেদন করবেন পোস্ট গ্র্যাজুয়েট টিচার 60% আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট মধ্যে লাগবে, সেটা আপনাদের কনসার্ট সাবজেক্ট মধ্যে উইথ আপনাদের বিএড লাগবে। বিএড কম্পালসারি আপনাদের যদি পিজিটি পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনাদের উইথ বিএড আপনাদের লাগছে। পিআরটির মধ্যে দেখেন এখানে আপনাদের গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে আপনাদের গ্র্যাজুয়েশন বা অথবা পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে আপনাদের 60% লাগবে উইথ আপনাদের বিএড এখানটা আপনাদের লাগছে। প্রি প্রাইমারি টিচার মধ্যে ফিমেলদের জন্য এখানটা দেখেন গ্র্যাজুয়েশন আপনাদের লাগবে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন উপরে আপনাদের 60% লাগবে উইথ আপনাদের বিএড লাগছে। পিআরটির মধ্যে এখানটা দেখেন স্পেশাল এডুকেটর গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন মধ্যে 60% উইথ বিএড ইন স্পেশাল এডুকেশন অ্যান্ড ভ্যালিড সার্টিফিকেট ফ্রম আরসিআই। তাহলে আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলস এখানটা আপনাদেরকে বলে দিলাম। ফর্মটা আপনারা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে দেখে দিলাম। এর এজ লিমিটটা হলো আপনারা আপ টু 40 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন, মানে আপনারা 40 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। এসসি এসটি আর ওবিসিদের যেটা গভর্নমেন্টস রিল্যাক্সেশন আপনারা সেটা পেয়ে যাবেন আপনারা। এবার এখানটা দেখেন স্টাফ রিক্রুটমেন্ট 2024-25 দ্য লাস্ট ডেট অ্যাপ্লিকেশান ফর্ম 9 জুন 2024 ফর্মের লাস্ট ডেট। এই যে লাস্ট ডেট ফর্মে হলো যেমন আপনাদের বললাম অ্যাডভার্টাইজমেন্ট জবের থেকে বেরিয়েছে তার 15 দিন বাদে আপনাদের লাস্ট ডেট, তার মানে এর লাস্ট ডেট 9 জুন 2024 ফর্মের লাস্ট ডেট। অথবা আপনাদের যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন।